বাবা তোমার এখানে কি মনে হচ্ছে ছোট বড় কে নাইন বড় এটা তিন ভাই এই তিন ভাই না? হ্যাঁ কাজিন ভাই ওনার ছবি নাই না? আমরা এই বৈষম্যের শিকার থাকতে চাই না। বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করি, আমরা বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। বৈষম্যের শিকার যারা ছিল তারাই আন্দোলন করেছে, আপনাদেরকে ক্ষমতার মস্তদের সাপ বুঝবার তৌফিক দিয়েছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে বলি, আপনারা সংস্কার কাজে হাত দিয়েছেন। সবচেয়ে বড় সংস্কার কাজ করার দরকার ছিল 3 স্তরের মধ্যে। আজকে ছাত্র গেলেন 2018 সালে যারা কোরআনে কারিমের হাফেজ ছিল, যারা কোরআনে কারিম বিশেষ করে মানুষকে তিন ধর্মের শিক্ষা দিয়ে আসতেছিল, তাদেরকে 2018 সালে সর্বপ্রথম এই টঙ্গীর তুরাগ নদীর তীরে তারা ইজতেমা ময়দানে শহীদ করে। আবারও এই 2024-এর ডিসেম্বরের 17 তারিখ রাত্রিতে তাদের সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টাদের একটা চুক্তি ছিল। 18 তারিখ তাদের নিয়ে বসে একটা সুস্থ সমাধানে পৌঁছার লক্ষ্যে 18 তারিখ তারা নির্ধারণ করে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের আর একটা বছর ভারতের সাথ, এই সাদের দ্বারা আমাদের দেশের মধ্যে এজেন্ট রয়েছে, সাত গ্রুপ তথা এতেহাদি গ্রুপ বলে তারা পরিচিত দেয়। এই গ্রুপ 17 তারিখ রাত্রিতে সেই আলেম ওলামার গ্রুপ হাফেজ জুবায়ের সাহেবের গ্রুপের উপরে ইজতেমার ময়দানে যারা কাজ করে আসতেছিল তাদের উপরে আপনারা ইতিপূর্বেই শুনেছেন যে তাহাজ্জুদরত অবস্থায় তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের শহীদ করা হয়েছে। আমাদের মরহুম শহীদ তাজুল ইসলামের সন্তানের মুখে শুনেছেন তার বাবার লাশ দিয়ে তারা ছিনিমিনি খেলেছে। এই লাশ তারা বগুড়ার মানুষকে জানতে দিতে চাইতো না। আমি আপনাদের সকলের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা একটা কথা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা সংস্কার কাজে হাত দিয়েছেন, তবলিগের সংস্কার কাজে হাত দেন, আমরা আপনাদের পাশে রাখবো, আমরা আপনাদেরকে সমর্থন দিব। তবলিগের সমর্থন দিয়ে আপনারা ক্ষমতায় থেকে বাংলাদেশ থেকে সমস্ত বৈষম্য দূর করবেন। সর্বপ্রথম বৈষম্য দূর করতে হবে তাবলিগের থেকে, সর্বপ্রথম বৈষম্য দূর করতে হবে তাবলিগ থেকে। সাত গ্রুপ ইন্ডিয়া থেকে এটা পরিচালিত হয়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের তুরাগ নদীর তীরে বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যেই জমি আর যে জায়গা বরাদ্দ দিয়েছে, এই বরাদ্দ দেওয়ার জায়গার উপরে বাংলাদেশের জনসাধারণ তাবলীগ করে ইজতেমা করুক, এটা কি আপনারা সকলেই চান? নাকি সাত গ্রুপ করুক সেটা চান? যদি সাত গ্রুপ করুক এইটা না চান, আমরা এই অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো তাবলীগের ইজতেমা হবে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় একবারের বেশি 2 বার নয়। আমরা এক পর্বে বিশ্ব ইজতেমা দেখতে চাই। সাত গ্রুপের বৈষম্যের শিকার ছিলাম, এই বৈষম্যের শিকার আর থাকতে রাজি না। আমরা আজকে ছাত্ররা আপনারা জানেন আমাদের দেশের মধ্যে সাত গ্রুপের একজন কারা? ইঞ্জিনিয়ার দিয়ে দিন ধর্ম চলতে পারে না, ডাক্তার দিয়ে দিন ধর্ম চলতে পারে না, আবার একজন আলেমকে দিয়ে বিল্ডিং এর স্ট্রাকচারের নকশা করা যেতে পারে না, একজন আলেমকে দিয়ে একজন অমরসুরকে অপারেশন করা যেতে পারে না। ইঞ্জিনিয়ার আর ডাক্তার এদের কাজ যেটা তারা সে কাজ করবে, আলেম ওলামার কাজ হলো ইসলামী গণজমায়েত করা। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আলেম ওলামার নেতৃত্বে এক পর্বে হবে, 2 পর্বে করা যাবে না। আমরা 2 পর্বে দেখিতে চাই না। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই, বাংলাদেশের কোন মসজিদে এতেহাদি আর সাত গ্রুপ বলে কোন পাবলিক প্রবেশ করতে পারবে না, করতে দেওয়া হবে না। আমরা আজকে শহীদ তাজুল ইসলামের
মহল্লার থেকে আমরা তার দলদি হয়ে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, যারা শহীদ তাজুল ইসলাম সহ অসংখ্য বান্দাদেরকে শহীদ করেছো, তাবলীগের হাত দিয়ে আমরা দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করো। আর হেদায়েত যদি না থাকে, মুআজ বিন নূরকে বলি বাংলার জমিনে যেখানে পাওয়া যাবে মুআজ বিনের লাশ আমরা ওই রকম তাজুল ইসলামের মতো দেখতে চাই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী, ভারতের মদত পুষ্ট, এই জন্য মুআজ বিন নূর বড় বড় কথা বলি। আমরা আজকে এখান থেকে মেসেজ দিতে চাই, বাংলাদেশের কোন জমিনের মসজিদে এই সাদিয়ানি গ্রুপকে ঢুকতে দেওয়া হবে না। করবেন না পারলে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের সহযোগিতার পাশে দাঁড়াবো। সর্বশেষ আমাদের মরহুম তাজুল ইসলামের পরিবারের জন্য আমরা দোয়া করি। আমার ডান পাশে দেখতেছেন যে মরহুম তাজুল ইসলাম, শহীদ তাজুল ইসলামের কলিজার টুকরা সন্তানরা, তারা আলেম মাদ্রাসা পড়ুয়া। এই শহীদ তাজুল ইসলামের কলিজার টুকরা আলেম সন্তানরা তার বাবার শাহাদত যারা ঘটায় দিয়েছে, তাদের জন্য আপনাদের কাছে বিচারের প্রার্থী হয়েছে। আমরা দোয়া করি শহীদ তাজুল ইসলামকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা দান করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দেন এবং তার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলেন আমিন। আর কথা নয়, কথা একটাই, এই বিশ্বের ইজতেমায় একপার্বে হবে, আলেম ওলামার নেতৃত্ব হবে, আলেম ওলামা ছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে আমরা বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বে দেখতে চাই না, দেখবো না, দেখবো না। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. يا الله, আমরা কেন আজ মসজিদ থেকে ছুটে আসলাম? তোমার অসংখ্য বান্দা। ইয়া আল্লাহ, একজন শাহাদত পালনকারী শহীদ তাজুল ইসলামের নাম শোনার পরে ইয়া আল্লাহ, কেহ তার চেনে, কেহ চেনে না, শুধু দিলী ভাইয়ের খাতিরে আজকে ছাত্রদের 4 বছর আমরা একত্রিত হয়েছি। আমরা তোমার দরবারে শহীদ তাজুল ইসলামের জন্য দুটি হাত উঠাইলাম। শহীদ তাজুল ইসলামকে তুমি শাহাদতের মর্যাদা দান করে দাও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দাও। তার কলিজার টুকরা সন্তানদেরকে তুমি দিনের দায়ী হিসেবে কবুল করে দাও। বাবা হারাবে ফেলে সন্তানরা দুটি হাত তুলেছেন, সন্তানদের দুটি হাত বাবার রূহের মাগফিরাতের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, আমরা এই শহীদ তাজুল ইসলামের লক্ষ্যের উপর দিয়ে আজকে 2024 সালে তোমার কাছে একটাই প্রার্থনা করি যে বাংলাদেশের মন ধারা সুরাই নিজাম ছাড়া আর কোন তাবলীগ যেন বাংলাদেশে মাথা চাড়া দিতে না পারে, তুমি সেই তৌফিক দান করে দাও। আর যেন টঙ্গীর ময়দানে কোনো রক্ত না ধরে, তুমি সেই তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, 2018-তে তোমার কোরআনের পাখিরা শাহাদত বরণ করেছে, রক্ত ঝরাইছে, বন্ধুত্ব বরণ করেছে। ইয়া আল্লাহ, 2024 সালে এসে আবারও সেই ইন্ডিয়ার এজেন্ট ইয়া আল্লাহ সাদ কান্দলবি, ইয়া আল্লাহ ওই মগজ পচা বিকৃত মস্তিষ্কে আলেম নামের কুলাঙ্গার, ইয়া আল্লাহ তার ষড়যন্ত্রে, তার নির্লজ্জায়, তার কিছু ফ্যাসিস্ট, ইয়া আল্লাহ কিছু অনুসারীদের কাছে আমাদের বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীতে যারাই শাহাদত বরণ করেছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করো। তার বন্ধুত্ব বিবরণ করেছে, ইয়া আল্লাহ এই পঙ্গু যারা হয়েছে, চিকিৎসারত অবস্থায় আছে, তুমি তাদেরকে সেফায়ে কামিলা আজিলা দান করে দাও। ইয়া আল্লাহ সেফায়ে কামিলা আজিলা দান করে দাও। আজকে যারা ছাত্রীরা 4 মাসে একত্রিত হয়েছে, সকলকে তুমি দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও, সাত বিরোধী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ একজনকে সাত বিরোধী সৈনিক হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ
তুমি তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত যদি না থাকে তুমি তাদেরকে ইয়া আল্লাহ হালাক করে আমরা দুর্বল মুমিন মুসলমানদেরকে ঈমান আমল নিয়ে টিকে থাকার তৌফিক দান করে দাও। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই কি মিডিয়া আপনার হজ মিডিয়া প্রোগ্রামটা ওই দুজন কি আছে? ওই দুজন ছেলে মারা গেছে আকাশ করা ভাই আমি আসি তো ভাই আসি তো আসবে চল যায় গাড়ি একটা তোমার এখানেই পরে বাবা তাজুলে কুখ্যাত সাত সন্ত্রাসীদের দ্বারা এনাদের পিতা শহীদ হয়ে যায়। সামনে যাবে কুখ্যাত সাত কান্দুলবির কিছু কুখ্যাত পোষা কুকুর রর এজেন্ট মোসাদের এজেন্ট তাদের দ্বারায় নির্মমভাবে তাহাজ্জুদরত অবস্থায় এনার পিতাকে শহীদ করা হয়েছে। ছুরি দিয়ে আঘাত করে করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই কাজ কোনো মুসলমানের কাজ হতে পারে না।